Because you don't know how to remember the thing. Remembering is an art. এটা সবাই পারে না। তোদের অনেক সময় ইচ্ছা হয় দেখে যে আমিও যেই স্যারের কাছে পড়ি এই ছেলেটাও সেই স্যারের কাছে পড়ে, কিন্তু আমি 70-80% গিয়ে ঠেকে যাই, কিন্তু এই ছেলেটা বা এই মেয়েটা কী করে প্রত্যেকবার গিয়ে 90%, 95%, 97% নিয়ে আসে, কী এমন এক্সট্রা করেও। আজকে সেইটা আমরা জানবো যে কী এমন এক্সট্রা করে। দেখ, জিনিস মনে রাখা একটা দারুণ জিনিস, একটা প্যাটার্ন, এটা সবাই পারে না, কিন্তু এই ট্রিকটা টপাররা ডিকোড করে ফেলেছে। সেই ডিকোডিংটা আজকে তোদের আমি শেখাবো যে কীভাবে মনে রাখবি। এটা হাতি ঘোড়া এমন কিছু নয়, কিন্তু এই জিনিসটা একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যখন তুই চালাবি, যখন তুই কন্টিনিউ প্র্যাকটিস করবি জিনিসটা দারুণ কাজ দেবে ইন দ্য লং রান। আজকে যেটা বলবো সেটা যদি তুই পার্টিকুলারলি প্র্যাকটিস করিস নিজের মধ্যে, কন্টিনিউ এটা হ্যাবিটে নিয়ে চলে আসিস, আফটার লার্নিং ওয়ান থিং, আফটার লার্নিং ওয়ান পার্টিকুলার চ্যাপ্টার, আফটার লার্নিং ওয়ান প্যারাগ্রাফ, তুই ভুলবি না। চল শুরু করি ভিডিওটা। তাহলে ভিডিওটা থাম্বনেলটা কি বলেছে? ওয়াই ইউ ক্যান নট রিমেম্বার, ওয়াই ইউ ফরগট দ্য থিং, বিকজ ইউ কান্ট রিমেম্বার, বিকজ ইউ ডো নট নো হাউ টু রিড দ্য থিং। হাউ টু রিড, কী করে পড়বো আমি? টপারও পড়ে, তুইও পড়িস, কিন্তু পড়বিটা কীভাবে? হোয়াট ইজ দ্য ট্রিক বিহাইন্ড দ্যাট, যাতে টপারকে টপার মানে আর তোকে তুই। বুঝতে পারলি কি বললাম? চল, তোদেরকে কি করতে হবে? ইউ নিড টু রিড লাইক টপার টু বি আ টপার। ঠিক আছে? তোকে তার মতো তার জায়গাটাতে পৌঁছতে হবে যাতে তুই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হতে পারিস। এটা সবারই স্বপ্ন এই জীবনে, ঠিক কি না? তো সেই জায়গাটাকে আনতে হবে। সেই জায়গাটা আনার জন্য তোকে টপারের মতো পড়তে হবে। তারা কিভাবে পড়ে সেটা আজকে আমি তোদের দেখাবো। চল, রুল নাম্বার 1, তোরা বাংলাতে তোদেরকে মায়েরা সবসময় বলে, যেটা তোরা বুঝিস না, আজকালকার জেন জি তো তোরা মানে নিজেকে অন্যই কিছু একটা লেভেলে ভাবিস যে আমি সব জানতাম। তোরা সব জানতা না। মা বাবার হতে পারে এক্সপিরিয়েন্স বেশি নেই, কিন্তু তারা জানে যে কোন জিনিসটা করলে তোদের ভালো হবে। তারা হতে পারে পড়াশোনা বেশি জানে না, কিন্তু তাদের অনেক বেশি এই জগৎটাকে দেখা হয়ে গেছে, তাই জন্য তারা বলে। তো এটা শুনবি সবসময়। দেখ, রুল নাম্বার 1, রিড অ্যান্ড রাইট। লেখাপড়া, বাংলায় কি বলি? লেখাপড়া। তার মানে কি করতে হবে? রুল নাম্বার 1 কি? লিখতে লিখতে পড়তে হবে। মানে যেই জিনিসটা পড়বি সেই জিনিসটা চট করে লিখে ফেলবি একবার। বুঝতে পারলি কি বললাম? লিখে ফেলবি কোথায় না, প্যারাগ্রাফ ওয়াইজ লিখে ফেলতে পারিস, বা শর্ট ফর্মে লিখে ফেলতে পারিস, বা কিছু একটা করে লিখে ফেলতে পারিস, বাট লিখে ফেলবি। মানে জিনিসটা যেন তোর মাথায় ইমপ্রিন্ট হয়ে যায়। যখন লিখবি ব্রেন সিগন্যালিং কাজ করে। ব্রেন সিগন্যালিংটা এমন কাজ করবে যে তোর মাথায় ওটাকে ইমপ্রিন্ট করাবে। কি করাবে? ইমপ্রিন্টটা খুব নেসেসারি। বুঝলি কি বললাম? তাহলে কি বললাম? রুল নাম্বার 1, রিড অ্যান্ড রাইট, যেটাকে বাংলায় বলি লেখাপড়া। চলো নেক্সট, রুল নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, দ্যাট ইজ ইউজ অফ মার্জিন। এবার তুমি মার্জিনটা কি? মার্জিন বই যখন খুলিস তখন তোরা দেখতে পাস বইয়ের মাঝখানটা লেখা আছে, ওপরের সাইডের বাঁদিকের ডান দিকের পুরো মার্জিন কিন্তু ফাঁকা থাকে। এই ফাঁকাটা এমনি ফাঁকা থাকে না, সেটা দেখতে ভালোর জন্য যারা বই প্রিন্ট করে পাবলিশাররা করে, কিন্তু তোর কাজ ওটাকে ফাঁকা রাখা নয়। যখন পরীক্ষার শেষে তুই ভালো একটা ফ্রেশ বই দেখবি, সেটা ভালো লাগবে, নাকি যখন খাতার মধ্যে 95 পাবি সেটা ভালো লাগবে? আগে এইটা ডিসাইড করবি। যদি কোনোদিন টপারদের কারোর বই নিস, দেখবি গোটা মার্জিন, ডান দিক, বাঁ দিক, মাঝখান, আপান, সাইড, নিচে, ওপর পুরো লেখা আছে। কি লেখা আছে? এমন কিছু লেখা নেই যেটাতে রকেট সায়েন্স আছে। ওরা কি লেখে জানিস? সেটাই বলছি। দেখ, তোরা মার্জিনটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারিস? দুরকম ভাবে। আইদার সামারাইজ অফ আ পার্টিকুলার প্যারাগ্রাফ, একটা পার্টিকুলার প্যারাগ্রাফ পড়লি, পার্টিকুলার প্যারাগ্রাফ পড়ার পর সেই জিনিসটাকে মাথার মধ্যে চালালি যে এই প্যারাগ্রাফটাকে অ্যাকচুয়ালি বলতে কি চেয়েছে। একটা প্যারাগ্রাফের মধ্যে সেম লাইন 3-4 বার বলা থাকে, তাহলে সেইগুলো স্কিপ করে একটা জিস্ট বানালি প্যারাগ্রাফের, যেটা প্যারাগ্রাফের সাইডে ছোটো ছোটো করে লিখে নিলি, যাতে কি হলো তোর মাথায় ইমপ্রিন্ট হয়ে গেল জিনিসটা, ওই পার্টিকুলার প্যারাগ্রাফটা। আর কি করতে পারিস? রাইট 2 to 3 probable question from that particular paragraph. এই প্যারাগ্রাফটা, এই 6-4 লাইন 10 লাইনের প্যারাগ্রাফটা থেকে পরীক্ষার সময় ম্যাম বা স্যার আমাকে কি কোয়েশ্চেন দিতে পারে। যদি এই জিনিসটা ক্র্যাক করে নিস, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার ইউ উইল গেট আ বাঞ্চ অফ কোয়েশ্চেন। সেই বাঞ্চ অফ কোয়েশ্চেনটা তোকে হেল্প করবে যে ফার্দার স্যার আমাকে কি কোয়েশ্চেন দিতে পারে, পরীক্ষায় কীরকম কোয়েশ্চেন আসতে পারে এই পার্টিকুলার প্যারাগ্রাফটা থেকে, বা এই পার্টিকুলার প্যারাগ্রাফটা থেকে কীরকম ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, বা কী ধরনের শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এই জিনিসটা যদি তোরা ফলো করিস, আই চ্যালেঞ্জ ইউ, উইদিন
10 to 15 days you will get the result। একবার পড়ার পর তোরা আর মোটামুটি 10 থেকে 15 দিন জিনিসটা ভুলবি না। এবার সেটাকে করতে থাকলে সারা জীবনের মতো মাথায় এসে যাবে। বলতো একজন স্যার কেন প্রত্যেকটা ক্লাসের বা ম্যাম প্রত্যেকটা ক্লাসে পড়াটা মনে রাখতে পারে? কারণ তারা কন্টিনিউ প্র্যাকটিস করছে, কন্টিনিউ। আজকে 7, 8, 9, 10, 11, 12 আমি কন্টিনিউ ডেলি বেসিসে পড়াচ্ছি। তো ডেলি বেসিসে পড়ালে কি হচ্ছে, আমার মাথায় ওটা ছাপতে থাকছে। এই যে টিভিতে অ্যাড দেওয়া হয়, কেন অ্যাড দেওয়া হয়? কারণ তার মাথায় কন্টিনিউ একই অ্যাড, সেম অ্যাডটা 14 বার দেওয়া হয়, 14 বার দিচ্ছে, অ্যাডটা কন্টিনিউ দিচ্ছে, যাতে মাথায় প্রিন্ট হয়ে যায়। বুঝতে পারলি কি বললাম? সো এটাকে রেগুলার প্র্যাকটিসের ব্যাপার আছে। চলো এই দুটো তুই জিনিস করতে পারিস মার্জিনে। চল নেক্সট হচ্ছে, তোরা বইয়ের এক্সারসাইজটা অনেক সময়তে অ্যালুভ করিস, ঠিক আছে? বইয়ের এক্সারসাইজটা কিন্তু ঘাসে মুখ দিয়ে তৈরি করেনি। বইয়ের এক্সারসাইজটা যখন তৈরি করেছে প্রচন্ড মাইনিউট একটা ডিটেলিং নিয়ে তৈরি করেছে। যারা তৈরি করেছে দে আর ভেরি গুড পারসন ইন দ্যাট পার্টিকুলার ফিল্ড। বুঝতে পারলি? তো এক্সারসাইজ সলভ করি কিন্তু করিস না, এইটা আবার কি ধরনের কথা হলো? তুই আমাকে বলবি স্যার আমি সবসময় এক্সারসাইজ সলভ করি কিন্তু আমি তাও এক্সারসাইজের মধ্যে থেকে কিছু পাই না, কিছু বুঝতে পারি না। আমি তো সব এক্সারসাইজ সলভ করি স্যার। তোরা করিস না, কারণ এক্সারসাইজ সলভ করতে জানতে হয়। এক্সারসাইজ সলভ করাটা ইজ নট দ্যাট ইজি। এক্সারসাইজ সলভ করা মানে এটা না অ্যান্সারটা লিখে দিয়ে চলে গেলাম। যদি তোদের জানতে হয় যে এক্সারসাইজ সলভ করাটা কিভাবে করব, সো গো টু দিস পার্টিকুলার ভিডিও and see what I have said about solving exercise। exercise কিভাবে সলভ করতে হয় তোর এখানে গিয়ে দেখে আসবে। বুঝতে পারলি? কারণ ইউ ডোন্ট নো হাউ টু সলভ এক্সারসাইজ। এক্সারসাইজ সলভ করাটা একটা আর্ট অ্যান্ড ইউ নিড টু লার্ন দ্যাট আর্ট, যেটা টপাররা করে। বুঝতে পারলি কি বললাম? চল নেক্সট, আমি তোদেরকে এখানে দুটো টপারের জিনিসটা দেখিয়েছি যে সে কিভাবে করে। দেখ ভালো করে দেখবি, আমি জানি না কতটা দেখতে পাবি বা পাবি না, ভালো করে দেখ, আমি জুম করে দিয়েছি। এইখানে প্রত্যেকটা জিনিস পেন্সিল দিয়ে লেখা আছে। দেখ এখানে স্ট্যামেল লিখেছে, মেনটাকে আবার ব্র্যাকেট করেছে। মেন মানে হচ্ছে মেল, ছেলে, তাহলে মেন মানে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম কোন পার্ট? ছেলে পার্ট। এই যে জিনিসগুলো, দিস থিংস আর ভেরি ভেরি ভাইটাল। যেমন কি লিখেছে এখানে, কি লিখেছে বলেছে পেটাল। পেটালের ছোট্ট করে ফাংশনটা লিখে নিয়েছে যে ও বাদবাকি হোলসগুলোকে কভার করে রাখে। বুঝতে পারলি কি বললাম? প্রোটেক্ট করে রাখে। তারপরে কি লিখেছে? পিস্টিল। দেখ পিস্টিল, ঠিক আছে, ও লোকেশন লিখে লেগেছে, সেন্ট্রাল লোকেশন, ঠিক আছে। তারপরে দেখ আর কি লিখেছে, দেখ কমপ্লিট। কমপ্লিট বলতে কি বুঝছে? অ্যারো মেরেছে, দিয়ে লিখেছে অল 4 হোলস প্রেজেন্ট, 4টি পার্ট প্রেজেন্ট আছে। তার মানে বুঝতে পারছিস কিভাবে একটা টপার পড়াশোনা করে। ও সবসময় মাইন্ডে ম্যাপ করতে থাকে কমপ্লিট। কমপ্লিটের মানে কি? এইটা শর্ট করে লিখে নিল। এইটা যখনই লিখছে কন্টিনিউ, তখন তার মাথায় কিন্তু ওটা ইমপ্রিন্ট হচ্ছে। বুঝতে পারলি? চল নেক্সট কি লিখেছে? মেল পার্ট। মেল পার্টটা আবার সে মাথায় আনলো যে মেল পার্ট, কোন মেল পার্ট? স্ট্যামেন। স্ট্যামেন মেন মানে হচ্ছে কি বলেছিলাম? ছেলের পার্ট। তাহলে কি হবে? স্ট্যামেন। স্ট্যামেন অনেক কটা পার্ট নিয়ে কি করে? অনেক কটা পার্ট নিয়ে কি করে? অ্যান্ড্রোসিয়াম। সো দিস ইজ হাউ টপার্স রিড। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল দ্যাট ইউ রিড ইন দিস কাইন্ড অফ ম্যানার। দেখ গোটা বইয়ের মানে প্রত্যেকটা জায়গা, দেখ ক্যালিক্স, ক্যালিক্সটা কিরকম করে এঁকেছে দেখ। এই এক্সটা CALY এক্স, এক্সটাকে কিভাবে লিখেছে দেখ ভালো করে, এক্স এর মতো লিখেছে যাতে মনে থাকে যে ফ্লাওয়ারের নিচের দিকটা এরকম করে তৈরি হয়। দেখ এইটা তো, এই জিনিসগুলো নিজেকে বানাতে হয় আর কন্টিনিউ বইয়ের মধ্যে লিখে যেতে হয়। তো এইভাবে যদি পড়িস আর যেইভাবে এক্সারসাইজ সলভ করতে হয় সেটা যদি গিয়ে দেখিস ভিডিওতে, তুই বুঝে যাবি হাউ টু বি আ টপার অ্যান্ড উইদিন 1 to 5th রোল নাম্বার ইন ইয়োর স্কুল অর ইন ইয়োর লাইফ। কারণ এই যে ডিসিপ্লিনটা তৈরি করবি, সেই ডিসিপ্লিনটা সারা জীবন রয়ে যাবে, which will help you further in your life. থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবটা করে দিবি আর ভালো করে মন দিয়ে পড়াশোনা কর বা আমার মুখস্থ কর। থ্যাংক ইউ।